পাড়া এক, কিন্তু সমাজ দুইটা। এই দুইটা পাড়া সাধারণত এক হয় কোনো একটা জানাজা। আজকে জানাজা ছাড়া আনন্দ কোনো পরিবেশে কিছু প্রত্যয়, কিছু প্রত্যাশা, কিছু সাহসের ব্যাপার নিয়ে আমরা অনেক দিন পরে একত্রিত হয়েছি। এটা একটা দুর্লভ ঘটনা না? এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে আপনাদের সাথে কথা বলবো কম, শুনবো বেশি। কারণ যার বিয়ে ওই কথা বলে না, ওই খালি কবুল কবুল কবুল। আর কথা বলে কারা? ওর গার্ডিয়ানরা, মামা, ওর চাচা, নানা, জেঠো, দাদা, এরা কথা বলে। আমি যদি আমার পাড়ার মধ্যে বকবক করি তাহলে আপনারা কথা বলেন কেমন? আপনারা কথা বলবেন, আমি চুপচাপ আরো ডাইবে করে গাড়ি শুনবো। তারপরে এই কথা আমি ধারণ করে চলে যাবো শীতল, চলে যাবো ঝিমিয়া, চলে যাবো কারার পাড়া। আমার যদি আমার পাড়ার মধ্যে কোটি খেলা লাগে তাহলে কি ইলেকশন আগাবো? আমাদের ফর্সা ভাই অলরেডি কথা বললো যে আমাদের আরেক ফর্সা ভাই তার নির্বাচনে যেমন খাই না খাই সবাই কোন আপনারা যদি এইভাবে নামতে পারেন ইনশাল্লাহ আপনাদের বিজয় তো ঠেকাইতে পারেন। কিন্তু হচ্ছে আমাদের আগে আমার মনে হয় এই বৃহত্তর পুরুয়ার তরুণদেরকে আমার একার কৃতিত্ব না, আমার তাকে যারা সারা দিচ্ছে কৃতিত্ব সবার। কখনোই পুরুয়া এইভাবে সাধারণত ঐক্যবদ্ধ হয় না। আমরা শুধু দক্ষিণ পাড়া না, এটা যেহেতু আমার জন্মভূমি এবং আল্লাহ যদি আমার নসিব রাখে এটা আমার মৃত্যুভূমিও হবে, এখানেই জানা যায়, এখানেই দাফন হবে। সেই সুবাদে আমরা আমার জন্মভূমি থেকে শুরু করলাম। আগামীকাল আসার নামাজের পর পুরো উত্তরপাড়া, আমি যেখানে বসবাস করি বর্তমানে, যেখানে বাড়িঘর, যেখান থেকে পড়াশোনা করছি, ওখানে আমার নানার বাড়ি হওয়ার সুবাদে তারাও একদম ঐক্যবদ্ধ। কোনো মেম্বার ইলেকশন তারা এবার ফোকাস দিচ্ছে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, নির্দল সর্বশেষে কালকে আসার নামাজের পরে পুরুয়ার উত্তরপাড়ার মাঠে বাসার মধ্যে ঠিক এইভাবেই নির্বাচনী মত বিনিময় সভা। এরপর আমরা ঢুকবো পশ্চিমপাড়া, তারপরে ঢুকবো কাজীপাড়া, তারপরে ঢুকবো বাড়িপাড়া। আল্লাহ চাহে তো পুরুয়াতে প্রার্থী সহ অনেকেই থাকবে, চেয়ারম্যান প্রার্থী, কিন্তু এই প্রার্থীগুলো দিন শেষে ইনশাল্লাহ আমাদের নির্বাচনী করবে ইনশাআল্লাহ। কারণ চেয়ারম্যানের নির্বাচনের বাইরেও আমরা কিন্তু চেয়ারম্যানের নির্বাচনে মুখাপেক্ষি না। অনেকের কাছে চেয়ারম্যানই হচ্ছে একটা আলাদিনের চেরাক, বসা মারলে খালি টেহা বাড়া, বসা মারলে ক্ষমতা। আমরা কি চেয়ারম্যানের ক্ষমতার খুব বেশি মুখাপেক্ষি না। আল্লাহ যদি আমাদের বিজয় দেয়, যে পেলাম আজকে আল্লাহ 5 মিনিট বেশি আপনাদের সাথে কথা বলবো, কারণ আজকের পরে আমি আর বলবো না, আপনারা বলবেন, আমি শুধু শুনে যাব। আসবো, একটা করে উকি দিব, তারপরে কি পরামর্শ দিলেন, কি সংশোধনী দিলেন, কি অভিযোগ দিলেন, এইগুলো শিখে আমি আবার আলাদাভাবে ময়দানে ছড়াই পড়বো। আমার রুটিনে যেতে এখনো ঢাকায়, আমার পেটের তাগিদে, নির্বাচনী খরচ যোগানোর তাগিদে, ব্যবসার তাগিদে এবং পড়াশোনার তাগিদে আমাকে আবার মাসের একটা নির্দিষ্ট সময় ঢাকায় থাকতেই হবে। নাহলে তো হারাম পন্থা বেছে নেই, ছাড়া উপায় থাকবে না। থাকবে যেহেতু হালালভাবেই চলতে হবে। আমাদের নির্বাচনী কমিটমেন্টই হচ্ছে আমরা নিজেরা হালাল খাবো, মানুষকে হালাল উপহার দিব। আমার কাছে কেউ সেবা চাইতে চাওয়ার আগেই রাতের অন্ধকারে, আপনারা জানেন কিনা যে বিগত সময়ে কয়েক বছর দিনের বেলা কোনোদিন আমরা দক্ষিণ পাড়া কোনো সমাজ সেবা করিনি। যা করছি রাতের অন্ধকারে করছি। 9টা-10টা বাজে ঘুম থেকে চালিয়ে নাই, চাষিবেন খালা এই পুটলাটা রাখেন, তার উপরে না, শুধু আল্লাহ কাছে আমাদের জন্য প্রতিদান কামনা করে। আল্লাহ যদি কাউরে প্রতিদান দেয় তার জন্য কি মাইক মেরে বোঝার দরকার আছে? মোটামুটি তো এটা ইদানিং আইলো। এই বুট নিয়ে আপনাদের একটু বলি, আপনাদের কারো কারো মনে কোনো থাকতে পারে যে তুমি যে দাঁড়াই গেলা আঙ্গুর যে কইলাও না। আমার ডান পাশে আছে আমার বড় ভাই সাইফুল ইসলাম মাসুম। আমাদের এখানে যতগুলো জামাত ইসলামের পরিবার আছে, সবচেয়ে পুরাতন পরিবার আছে, ওনারা সবচেয়ে নির্যাতিত। আমি জামাত করে এই পরিচয় যখন এলাকাবাসী জানতো না, তখন আমরা ওনার ঘরে থাকি, খাই, প্রোগ্রাম করে বড় হয়েছি। যতদিন এই এলাকায় আসতাম, আমি তো দায়িত্ব পালন করছি মূলত নারায়ণগঞ্জ ঢাকায়। আমার বাম পাশে আমার আরেক সিনিয়র বড় ভাই, আমাদের ইউনিয়নের বাইতুল সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান, উনিও একজন সিনিয়র রাজনীতিবিদ জামাত ইসলামীর। ওখানে যারা আছে আমার আরেক ভাই হাফেজ জুবাইর, 3 জনই হচ্ছে জামাত ইসলামীর শীর্ষ দায়িত্বশীল। আমাকে প্রার্থী ঘোষণা আমি নিজে করি নাই এবং এই ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগও ছিল না। আজ থেকে 1 বছর আগে ওনারা আমাকে প্রার্থী প্রাথমিকভাবে ডিক্লেয়ার করেছে। আমি কোনো আওয়াজ দিইনি, কোনো হাউকাও দিইনি, কোনো পোস্টারিং করিনি। এইবারও যে পোস্টার করছি এখানেও চেয়ারম্যান পদপ্রার্থী শব্দটা উল্লেখ করিনি। কারণ আমার রিকোয়েস্ট হচ্ছে আমার সাথে যোগ্য কাউকে আমার দল থেকে যাতে নমিনেশন দেওয়া হয়। দুনিয়ার আপনারা সবাই বলেন আমি যোগ্য, আমি তো জানি আমি কত যোগ্য। দুনিয়ার কেউ জানে না আমার মধ্যে কি ঘাটতি আছে, আমি তো জানি আমি কি ঘাটতি আছে। রাত্রেবেলা যখন ঘুমাইতে যাই, আল্লাহর কাছে যখন দাঁড়াই, নামাজের মধ্যে চোখ দিয়ে পানি আসে। আমার কত দুর্বলতা, দুনিয়াবাসী মনে করে আমি সব, দুনিয়াবাসী মনে করে আমি যোগ্য, কিন্তু আমার এখনো কত ঘাটতি। আল্লাহ সেইগুলো, ওই যে আমাদের চান কাটটা দোয়া করতো, আসমানের বেলা আসমানে উঠায় নাও, জমিনের বেলা জমিনের দোয়ায় দাও। দুনিয়ার কেউ জানার আগে আমার গুণাগুলো আল্লাহ গোপনেই ক্ষমা করে দাও। আমি এইভাবে আল্লাহর কাছে আমার গুনাহ, আমার অযোগ্যতার জন্য পানা চাই এবং আপনারা যে স্বপ্ন নিয়ে আমাকে সামনে ফেলে দিচ্ছেন, এই স্বপ্ন পূরণের জন্য যাতে কাজ করতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা কেন্দ্র নিয়ে ভয় পাইছেন। ওরা ভাত খায়, আমরা কি খাই না? নাটকের দূরে আঙ্গুর কি কম আছে? এটা ওরা যদি রামদাও নিয়ে বাড়ায় আমরা রাইফেল নিয়ে যাবো ইনশাআল্লাহ, এবং এমন কোনো পরিস্থিতি থাকবে না। আপনারা না চিনলেও যারা প্রার্থী, সেটা ফিরুজ চেয়ারম্যান হোক, আসাদ চেয়ারম্যান হোক, হেলাল চেয়ারম্যান হোক, আর বাবলু হোক, আফজালের হেরাম করতে আনি, এটা ওরা খুব ভালো করেই
জানে, আর জানে বলেই আমার নেতৃবৃন্দের কাছে ঘন ঘন লিহাজও প্রস্তাব পাঠায়। আফজালে কোনোভাবে বয় দেওয়া যায় না, যা লাগে আমরা দেখবো বিষয়টা। বয়স শেষ, 5 মাসের কই দিন শেষবার একটা ইলেকশন করি, আল্লাহ কবরে বলে। কিন্তু আর আছে ইয়ং মানুষ, আরো নির্বাচন করবে, আমরা করি দিয়ে এই লিহাজও প্রস্তাব কেন বাড়ায়? যদি ক্ষমতা বেশি থাকতো আমি ডর দেয় এই দৈন বাড়া মানুষ কেন যা ভাবি এত যে গৌ দেয় এরকম কিছু বলছে আপনাদের? বলে নাই। তাহলে এই বিষয় নিয়ে কেউ ঘাবড়াবেন না, আপনারা দেখবেন দিন শেষে পুরো ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যারা আজকে আপনারা প্রতিদ্বন্দ্বী মনে করতেছেন, এরা শুধু নির্বাচন থেকে আল্লাহ চাইতে বসবেই না, আমাদের হয়ে নির্বাচন করবে ইনশাআল্লাহ। কারণ আমরা তো কারো সামসা বানাই না, আমরা তো ইলেকশন করে এলে সামসা বানা কারোর মতো পাড়া মেরে খেলে উপর মুখে। আর আল্লাহ আমাকে যতদিন জীবিত রাখবে, আমি আমার পিঠ আমার ঘাট জনগণের পায়ের নিচে পাইতে দিব, যে আমারে পাড়া মারি যে যত পারেন উপর মুখে। তারা লেখাপড়া সাইড দিচ্ছেন, ফিরে আসেন, আমার পিঠের মধ্যে একটা পাও রাখি, ইউনিভার্সিটি তারা কলেজে যান। যারা বেকার আছেন ফিরে আসেন, আমার পিঠের মধ্যে আমার ঘরের মধ্যে পাড়া মারি কর্মসংস্থান তৈরি করেন। ইপিএসিনে হোক, ইসলামী ব্যাংকে হোক, অন্য কোনো ফ্যাক্টরিতে হোক, ওখানে আপনারা যোগ্যতা সম্পন্ন তৈরি করে যা কিছু করার দরকার আমি তার সবটাই করবো। নির্বাচিত হইলেও করব, না হইলেও করব। আপনারা যারা অসুস্থ আছেন আমাকে একটু সম্মান দেন, আমি কিচ্ছু না পারি, কপালের মধ্যে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করতে পারবো, অন্তত একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবার মধ্যে আপনাকে নিয়ে আসতে পারবো। এই জন্য কি নির্বাচন হওয়াটা খুব জরুরি? নির্বাচন হইলে কি হবে? ওই চেয়ারম্যানের জন্য যে বরাদ্দকৃত অর্থ আছে, সেবা আছে, সেইগুলো সুনিপুণভাবে আমরা বিতরণের জন্য নিশ্চিত করতে পারবো। আমাদের ভাই জাকির তার আগে আমাদের দক্ষিণ পাড়া থেকে সর্বশেষ নির্বাচনের সাহস জায়গাছিল আমাদের মরহুম বাবুর পানাইতে নানা, আমার প্রতিবেশী সম্পর্কে আমার নানা, তাই তো? জাকির ভাইয়ের আগে উনি ছাড়া তো আর কেউ এই সাহস দেখায় নাই। ওনার আগে সাহস দেখাইছিল আমাদের দাদা মুসলিম মেম্বার সাহেব। কিন্তু কোনোদিনই কেউ নির্বাচিত হইতে পারছে না। জাকির ভাই এখানে যে শব্দটা বলছে যে আমি দক্ষিণ পাড়ার জন্য আমাকে কুরবানি দিতে রাজি, এরপরে ওনার কাছে আমাদের আশা আবার কিছু থাকতে পারে? আমার পক্ষে হচ্ছে আমরা দুই ভাই দক্ষিণ পাড়া থেকে লড়বো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ইলেকশনের আগে আমাদের এখানে বসাইতে আসলে আমাদের সাথে বার্গেনিং আসতে হবে। বাড়ি ভাড়া থেকে যদি ওরা না বসে আমরাও বসবো না, আমরা লড়াই করে জিতেতে আসবো ইনশাআল্লাহ। ভর্তি অবস্থা ডাঙ্গর কম, আপনারা ঘর খোলা গেলে একটা বাড়ি দিয়ে দেখেন ওখানে কি অবস্থা। কিন্তু ওই যে কইলে ঢাকে তো নেই, খাই যদি করে ডরায়, এই সাহস আমি কইতে নিয়ে আনি। আমি সর্বোচ্চ এটা মানবো আপনাদের সবার সামনে দাঁড়ায় থেকে। আমি আমার ভাই হাফেজ শহীদুল ইসলাম, উনি যে কথাটা বলে যেতে পারে নাই, আমার এলো পয়দা করছে আকরাম হোসেন দুদু, আমি আশরাফ আলীর পরিচয় বড় হয়েছি, দহিনপাড়া পরিচয় বড় হয়েছি। আমার মধ্যে যত এলেম আছে, আমার মধ্যে যত জ্ঞান আছে, বক্তব্য দেওয়ার যোগ্যতা আছে, এইগুলো কিন্তু হাফেজ শহীদুল্লাহ খাতা কলমে হাতে তৈরি। এই মাসুম, এই জুবাইর, এই মিলন, এই হাফেজ শহীদুল্লাহ, এই বাবলু কাহা, যে জন পাইছে আমার হাত ধরে ধরে তত বেশি ভালো শেখানোর চেষ্টা করছে। তাহলে আমি হচ্ছি তাদের জন্য একটা ইনভেস্ট। এই ইনভেস্ট কি তারা এমনি ছাড়ি দিব? সুতরাং আমি এই নির্বাচনের জন্য কখনোই মুখাপেক্ষি ছিলাম না। আমার জীবন খুব ভালোই যাচ্ছিল। ইন্ডিয়াতে আমার আন্তর্জাতিক একটা ব্যবসা ছিল, এক্সপোর্ট ইম্পোর্ট, আপনারা অনেকেই জানেন। আমার রিয়েল এস্টেট ব্যবসা ছিল, বিল্ডিং এর জমি নিতাম, প্লট নিতাম, ওখানে ফ্ল্যাট বানায় মানুষের কাছে বিক্রি করতাম। আমার ট্রাভেল এজেন্সি ব্যবসা ছিল, হজ উমরা, বাইরে ম্যান পাওয়ার লোক পাঠানো, এই কাজগুলো করতাম। এগুলো কিন্তু মাফিয়া বিজনেস, পুরোখাটো ব্যবসা না। মনোযোগ দিয়ে যদি আমি এই ব্যবসা নিবেশ করি, এরকম 5টা চেয়ারম্যানের সমান ইনকাম আমি প্রত্যেক মাসে করতে পারবো না? তারপরেও কেন ফিরে আইলাম? এই জন্য আইলাম, আমার তো একদম মরণ লাগবো। আগামী বছর আমি জীবিত থাকবো তার কোনো নিশ্চয়তা আছে? আমার বাদল ভাই কত সুন্দর একটা জমানো নির্বাচন, সবাই সাইড দিয়ে 5 দিন আগে আল্লাহর কাছে চলে গেল। আমার সাথে কিরকম হইতে পারে না? আপনারা খুব জমা নিয়ে আসলেন যে আজকেই ওই যে ভাই মহিলা খার উদাহরণ দিল যে ডেগুর মহিলা যাবো, কিন্তু আমি শুরু করলাম, শেষ যে কই যাই থাকবো আল্লাহ জানে। ধরেন শেষটা যাই থাকবো আফজালি দুনিয়াতে নাই, এটা হইতে পারে কিনা? আমার ব্যক্তিগত চাওয়া হচ্ছে আল্লাহ আমার যাতে এমন একটা মৃত্যু দেয় যে এই মৃত্যুর আগ পর্যন্ত আমার মধ্যে কোনো মুনাফিক থাকবে না। মুখ দিয়ে এক কথা গমো, অন্তর আরেকটা ধারণ করবো, মনে মনে ষড়যন্ত্র করে বেড়াবো, এটা যাতে আল্লাহ দিয়ে আমার কোনোদিন এটা করায় নাই, আর যাতে আগামীতে না করায়। আমার এমন একটা মৃত্যু দরকার, চেয়ারম্যান আমার দরকার না, আমার উপজেলা দরকার না, আমার এমপিতেও দরকার না, আমার একটা মৃত্যু দরকার, এমন মৃত্যু যেই মৃত্যুতে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আমার এলাকার জনগণ আমার প্রতি সন্তুষ্ট, আমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার জনগণের প্রতি সন্তুষ্ট থাকবো। আমার জন্য এইভাবে দোয়া করতে পারবেন? আমি এই চেয়ারম্যানের মুখাপেক্ষি না, আমি এমপিদের মুখাপেক্ষি না, আমি এমন এক মৃত্যু চাই আল্লাহ যাতে সন্তুষ্ট চিত্তে আমাকে বলতে পারে এই প্রশান্ত আটটা উঠো আর দাবিতে হও তোমার রবের রহমত জান্নাতে। আমি আমার ভাই জাকিরকে নিলেই লড়াই করব। সর্বশেষ যখন বার্গেনিং আসবে, আমাদের আরেকজন ভাই হাফেজ শহীদুল ইসলাম আছে, গাড়ি ভাড়া যদি মেম্বার আমরা সাইডেই দেই, আমরা আমাদের মন মতো পার্টিতে ছাড়বো, ওদের মতো গামজা করতে পারবো না ইনশাআল্লাহ। তাতে কি হবে? আমাদের জাকির ভাই গত 5টা বছর 7টা বছর ধরে যে পরিশ্রম করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে যে মাঠটা তৈরি করছে, এই মাঠ, এই আনুগত্য, এই জনগণের সেবা, বিচার সালিশ, সকল ক্ষমতায় জাকির ভাইয়ের হাতে থাকবে ইনশাআল্লাহ। আমরা ওনার পরিশ্রমকেও বিটা যেতে দিব না। ভাই যত দূর আগায় গেছে আমার বড় ভাই হিসেবে,
উনি জিনতনে শেষ করছে, আমি ছোট ভাই হিসেবে উনতনি শুরু করবো ইনশাআল্লাহ। এবং দুই ভাই যেমন কাঁধে কাঁধ মিলে একসাথে নামাজের মধ্যে কাতারবন্দি হয়ে দাঁড়ায়, এই দক্ষিণ পাড়ার মানুষ যেমন একসাথে ঈদগার মধ্যে মাঠে বাসায় জানা যায় কাতারবন্দি হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, আগামী দিনে বিপুল বিজয়ের জন্য, একটা আদর্শ সমাজ গঠনের জন্য আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি কি এই প্রত্যাশা আপনাদের কাছে করতে পারি? ইনশাআল্লাহ করতে পারি। আমার বলা শেষ, আল্লাহ তুমি সাক্ষী রেখো, আমার মনের মধ্যে কোনো কালো দাগ ছিল না, আমার মনের মধ্যে কোনো মুনাফিকি ছিল না। আমি চেয়ারম্যানিত্ব চাই না, আমি এমপিত্ব চাই না, আমি এমন এক মৃত্যু চাই, মুখ দিয়ে সারা জীবন যা বলে আসছি, জীবনের শেষ পর্যন্ত আমি যাতে আমার ইমানের প্রতি অটল থাকতে পারি, দক্ষিণ পাড়ার মানুষ, পুরার মানুষ, শিরবদ্দির মানুষের প্রতি আদর্শিকভাবে অটল অবিচল থাকতে পারি, আমাকে যাতে আল্লাহ এমন একটা মৃত্যু দেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞ।